হরে কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের শ্লোক সংখ্যা 11 অধ্যয়ন করব। সকলেই শ্লোক দেখুন। উম ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে। কং করোতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে परमानंद माधवम श्री गुरुम दिनतारिणम श्री चैतन्य ईश्वरम हरि ओम तत्सत। श्लोक 11। कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति संगं त्यक्तात्मशुद्धये। कायेन मनसा बुद्ध्या केवलै इन्द्रियैरपि योगिनः कर्म कुर्वन्ति संगं त्यक्तात्मशुद्धये। শ্লোকের অনুবাদ: আত্মশুদ্ধির জন্যই কেবল যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করে থাকে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর, মন, বুদ্ধি অথবা এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও অনুষ্ঠিত যে কোনো কর্ম জড়জাগতিক কলুষ থেকে মুক্ত হয়। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনায়াসে সদাচার সাধিত হয়। ভক্তরসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন, ইহা যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা নিখিলস্বপি অবস্থাসু জীবন মুক্ত সৌচ্যতে। যিনি শরীর, মন, বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন, এই জড় জগতে অবস্থান করলেও এবং এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোন রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক। তিনি জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটিও তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হয়ে যান। কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি জড়দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। এটি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকশিত অবস্থা। খুব সুন্দর বর্ণনা। তো এখানে আমরা দেখি, এর পূর্ববর্তী শ্লোকে আমরা সেখানে পেয়েছিলাম যে ভগবানের ভক্তরা কিভাবে তারা তারা কি করেন, সমস্ত রকম কর্মে যুক্ত থাকলেও পদ্মপত্র ইবাম ভাষা, ঠিক যেরকম জলে পদ্মপাতা থাকে কিন্তু তাকে জলের দ্বারা সে প্রভাবিত হয় না, জল স্পর্শ করতে পারে না বলা হচ্ছে। ঠিক তেমনি একজন ভগবানের ভক্ত, তিনি সমস্ত রকম ভগবানের প্রসন্নতা বিধানের জন্য যে সমস্ত কর্ম তিনি করেন
সবকিছু কর্ম করার পরেও তিনি তার ক্রিয়া প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকেন, নলিপ্যতে, তার দ্বারা লিপ্ত, প্রভাবিত হন না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই কথা বলেছেন, অর্জুনের মনের মধ্যে প্রশ্ন যে তাহলে কি আমি এই শরীর দিয়ে, কর্মগুলো তো করা হয় কি দিয়ে, শরীর দিয়ে, তাহলে কি এই শরীর দিয়ে কর্ম করব, নাকি মনটাও ওখানে লাগাতে হবে? হ্যাঁ, তো অর্জুনের মনের মধ্যে প্রশ্ন, কর্ম তো করবো, শরীর দিয়ে কর্ম করতে কর, তাহলে কি শুধু শরীর দিয়ে কর্ম করব, নাকি মনটাকেও সেই কর্মে লাগাতে হবে? ভগবান বলছেন, ভগবান অন্তর্যামী তো, অর্জুনের মনের ভাব বুঝতে পেরে বলছেন, না না, শরীর তো লাগাবে, তারপরে মন লাগাবে, আবার বুদ্ধিও লাগাবে। এই শ্লোকে এই জন্য বলছেন শুধু শরীর না, এখানে বলছেন কি যে কায়েন মনসা বুদ্ধ্যা, কায়েন মানে শরীর দিয়ে কর্ম, কর্মে, শরীরটাকে কর্মে যুক্ত করবে, মনসা মানে মন দিয়ে সেই সেবার কথা চিন্তা করবে, প্ল্যান করবে। হ্যাঁ, ভক্তরা কি করেন, কৃষ্ণ সেবা করার জন্য এই নিষ্ক্রিয় ভাবে চুপচাপ বসে থাকেন না, তারা সব সময় কিছু না কিছু প্ল্যান করেন। আজকে কি করব, কালকে কি করব, এটা হলে এরকম হলে এটার পরে এটা কি হবে। হ্যাঁ, পরিকল্পনা, মনের মাধ্যমে কি করবে, সেই সমস্ত কর্ম আরো কিভাবে সুন্দর করে করা যায়, তার জন্য বুদ্ধির সহযোগিতা, বুদ্ধি খাটাবেন। কেন, আমরা অন্য আগে পড়েছি কি যে কৃষ্ণ ভক্তরা অলস নয়, অলস নয়, তাদের শরীর, মন এবং বুদ্ধি তিনটেই প্রয়োগ করেন। তো ভগবান এখানে অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যে ভাবছো যে শুধু শরীরটা লাগাবো নাকি মনটাও লাগাতে হবে, না, শরীর তো লাগাতেই হবে, মনকে লাগাতে হবে, আর বুদ্ধিরও প্রয়োগ করতে হবে। হ্যাঁ, মনটা যদি লাগাই, মন লাগানো মানে কি, মন লাগানো মানে হচ্ছে, মন হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা। হ্যাঁ না, মন যতক্ষণ, ইন্দ্রিয়গুলো আমাদের কোনো কিছু জিনিস চাইতে পারে, কোনো বস্তু চাইতে পারে, কোনো বিষয়ের চিন্তা করতে পারে, কিন্তু মন যতক্ষণ পর্যন্ত সেকশন না, মানে স্যাংশন না করবেন, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভ না করছেন, ততক্ষণ পর্যন্ত সেই ইন্দ্রিয় কিছু করতে পারবে না। ইন্দ্রিয়গুলো যখনই কিছু প্রয়োজন হয়, ইন্দ্রিয়গুলো কি করে, মনকে গিয়ে বলে, স্যার আমার এইটা একটু ইচ্ছা আছে। মন বলে, আচ্ছা তোমার এইটা ইচ্ছা আছে। হ্যাঁ, জিহ্বা হাতে বলছে, আমার এই যে এই গাছে যে এসে যে আমটা হয়েছে না এত সুন্দর, ওইটা একটু টেস্ট করতে ইচ্ছা আছে। তো তখন মন বলবে, আচ্ছা ঠিক আছে, এই পা, তুমি একটু যাও, একে একটু নিয়ে যাও। হ্যাঁ, হাতকে বলবে, তুমি ওটা একটু ওখান থেকে ছেড়ো, গাছ থেকে। হ্যাঁ, তো মন কি করবে, সবাইকে ওই ইচ্ছাটা পূরণ করার জন্য যা যা দরকার, যাকে যাকে অর্ডার করার করে দেবে, তুমি এরকম করবে, তুমি এরকম করবে, এই করে এটাকে সম্পাদন করো। তো মন হচ্ছে রাজা। মনের কন্ট্রোলে হচ্ছে সমস্ত ইন্দ্রিয়। তো ভগবান বলছেন মনটাকে তোমাকে লাগাতে হবে, শুধু শরীর না, শরীর তো লাগাতেই হবে, তার সঙ্গে মন এবং বুদ্ধি, বুদ্ধিরও প্রয়োগ করতে হবে। আমরা যদি বুদ্ধির, যদি এই কৃষ্ণ ভাবনাময় সেবায় বা কৃষ্ণ ভাবনা উন্নতির কার্যে যদি ব্যবহার না করি, তাহলে বুদ্ধির প্রয়োগ কোথায় হয়ে যাবে, অন্যত্র কোথাও না কোথাও। তো বুদ্ধির কাজ হচ্ছে বিভিন্ন, যেরকম বুদ্ধি, বুদ্ধি দুই রকমের হবে, একটা হবে কুবুদ্ধি, একটা হচ্ছে সুবুদ্ধি। হ্যাঁ না, বুদ্ধি তো আছে সকলের, কিন্তু যদি আমরা কৃষ্ণ সেবা করি, সেটা হবে সুবুদ্ধি। আর যদি কৃষ্ণ সেবা মানে ভক্ত যদি না হয়, সেই বুদ্ধিটা
কোথায় কাজ করবে? কুবুদ্ধি কাজ করবে। হ্যাঁ, যারা টেরোরিস্ট, তাদেরও বুদ্ধি আছে। তাদের এত বুদ্ধি, মানে সরকারের পুরো শক্তি তার পিছনে লাগিয়ে তাদেরকে দমন করে, মানে হিমশিম খেয়ে যাচ্ছে। তার মানে কত বুদ্ধি আছে তাদের। কিন্তু সেই বুদ্ধিটা আছে কি? সেই বুদ্ধিটা হচ্ছে কুবুদ্ধি। না, কি করে অনিষ্ট সাধন করব, কি করে জগতে হাহাকার সৃষ্টি করা যাবে। তো এটা বুদ্ধির অপপ্রয়োগ। হম। আহ, কি বলে, বলছেন না ওই যে যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। সুমেধা মানে বুদ্ধি, বুদ্ধি হচ্ছে সুমেধা। সেই মেধাটাকে কি, যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি, তারা এই কলিযুগে, হ্যাঁ, কৃষ্ণ বর্ণম সঙ্গ পাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধা। যাচনা করবে, যজন্তি মানে যাচনা করে। কি, কিসের অনুশীলন করে? এই সংকীর্তন আন্দোলনের কলিযুগে এটা হবে, এটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল শ্রীমদ ভাগবতমে। তো সুমেধা সম্পন্ন, এখানে বুদ্ধির কথা বলে, কেবলই ইন্দ্রিয়রপি। কি বলছেন? যোগী নহ, মানে তাদেরকে যোগী বলা হচ্ছে। কোন যোগী? তারা হচ্ছে কে, বুদ্ধির কথা বলার পরে বলছেন ইন্দ্রিয় হই। ইন্দ্রিয় মানে, ইন্দ্রিয় মানে হচ্ছে এক বচন, ইন্দ্রিয় মানে হচ্ছে বহু বচন, মানে সমস্ত, এমনকি সমস্ত ইন্দ্রিয়গুলিও এই যোগী ব্যক্তি। কোন যোগী? যারা কৃষ্ণ ভাবনাময় নিষ্কাম কর্মযোগী। সেই সমস্ত যোগীরা কি করে? কর্ম করে। কুর্বন্তি কর্ম। কিরকম ভাবে কর্ম করে? সঙ্গম ত্যক্তা। সঙ্গম মানে হচ্ছে আসক্তি ত্যাগ করে। হ্যাঁ, কর্ম করে কিন্তু তার প্রতি কোনো আসক্তি থাকে না তার। আসক্তিকে ত্যাগ করে তারা কর্ম করে যায়। আর এভাবে, এভাবে যখন করে, তখন সে কি হয়ে যায়? আত্মশুদ্ধায়, মানে শুদ্ধ। তার ইন্দ্রিয় গুলো, তার মন, তার বুদ্ধি, হ্যাঁ, এগুলো সব কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে, এটা হচ্ছে কি বলে, আমাদের ইন্দ্রিয়গুলো, মন এবং বুদ্ধি শুদ্ধিকরণের একটা পন্থা। হ্যাঁ, শিল প্রভুপাদ এখানে তার তাৎপর্যে লিখেছেন যে ভক্ত কি করে। শিলা রূপ গোস্বামী পদের ভক্তের সমৃত সিন্ধু গ্রন্থ থেকে কোটেশন দিয়েছেন, ইহার যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা। যে ভক্ত কি করে ভগবানের সেবার জন্য, তার শরীর কর্মণা মনসা গিরা, মানে শরীর দিয়ে কর্ম করে, মন দিয়ে চিন্তা করার মাধ্যমে কি করে সেই সেবার মান উন্নত করা যায়। হ্যাঁ, ভগবত সেবনায়, ভগবত ভাবনায়, ভগবানের ভক্তের চিন্তা, ভগবানের আহ সেবার চিন্তা ইত্যাদি। আর বুদ্ধি দিয়ে সেই সেবাটাকে কি করে আরো সুন্দরভাবে করা যায়, তার আগে পিছে বিভিন্ন চিন্তা ভাবনা করে। মন, বুদ্ধি এবং শরীরকে কাজে লাগিয়ে শ্রীকৃষ্ণের সেবা করেন। আর এভাবে যখন করতে থাকে সে, নিখিলেশু অপি অবস্থাসু। নিখিলেশু মানে হচ্ছে এই নিখিল সংসারে, এই পৃথিবীতে, এই ভুল, এই এই জগতে, এই এই জগতে থাকার পরেও নিখিলেশু অপি। অপি মানে হচ্ছে থেকেও, মানে এই জগতে থেকেও অপি অবস্থাসু, মানে তার অবস্থানটা কিরকম? জীবন মুক্ত। মানে এই জগতে বিচরণ করলেও, এই জগতের মধ্যে থাকলেও এই জগৎ থেকে সে মুক্ত, মানে এই জগতের কোনো কিছুই দ্বারা
সে প্রভাবিত হয় না। স উচ্চতে তাকে বলা হয় এরকম। তো শিলরূপ প্রভুপাদ এখানে বলেছেন যে ভক্ত ভক্ত কি করে, তথাকথিত জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ, অথবা তিনি তার দেহটির মালিক। দুইটা কথা বলছেন। ভক্ত কখনো মনে করেন না যে আমি হচ্ছে এই দেহ। আর আর একটা কি, না তিনি দেহটির মালিক বলে দাবি করেন না। তাহলে কথা হচ্ছে ভক্ত কি মনে করে, আমার স্বরূপ হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, অংশের কাজ হিসেবে আমার তার সঙ্গে তার সেবায় আমাকে নিয়োজিত থাকা। দ্বিতীয়ত হচ্ছে দেহটির মালিক আমি নই। এই যে শরীরটা, এটা মালিক নেই। এটা ঘটনা রয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে অবস্থান করছিলেন, তখন তিনি আহ তখন সেখানে যে আমাদের বাংলার যে নবাব হোসেন শাহ, হোসেন শাহের প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামী যখন সেই রাজকার্য পরিত্যাগ করে, সেই প্রধানমন্ত্রিত্ব পদ পরিত্যাগ করে তিনি বৃন্দাবনে গেলেন মহাপ্রভু কৃপা লাভ করে। বৃন্দাবন থেকে যখন তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য জগন্নাথ পুরীতে তখন মহাপ্রভু অবস্থান করছিলেন, সেখানে যখন তিনি উপস্থিত হলেন, তো সেখানে গিয়ে মহাপ্রভুর কাছে যাননি, তিনি ছিলেন হরিদাস ঠাকুরের কাছে। কেন না, হরিদাস ঠাকুর যেরকম যবনকুলে জন্ম, যবনকুলে জন্ম গ্রহণ করার ফলে তিনি ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে যেতেন না। আর এই এই সনাতন গোস্বামীও, তিনি যেহেতু নবাব মুসলিমের অধীনে তিনি কর্মে যুক্ত ছিলেন, তিনিও নিজেকে খুব হীন মনে করতেন, তিনি যেতেন। তো এই বল সেখানে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে যে এই সনাতন গোস্বামী যখন বৃন্দাবন থেকে জগন্নাথ পুরী ধামে যাচ্ছিলেন, তো সেই অবস্থায় তিনি বিভিন্ন কুণ্ডে, বিভিন্ন ডোবা, বিভিন্ন জায়গায় স্নান আদি করেছেন, দেহের কোন রকম যত্ন নেননি। না করার ফলে কি হয়েছে, তার দেহে এটা রোগ হয়েছে, মানে স্কিন ডিজিজ, মানে হচ্ছে কি বলে খুজলি, ওই এই ধরনের আহ কন্ডুরসা বলা হচ্ছে, কন্ডুরসা। তো সেটা যখন হয়েছে, তো কি হচ্ছে, সনাতন গোস্বামী কি করতেন, ওই ওই মন্দিরে যেতেন না, তিনি ওই হরিদাস ঠাকুরের ওখানে যেতেন। তো মহাপ্রভু কি করেছেন, মহাপ্রভু যেতেন হরিদাস ঠাকুরের কাছে প্রতিদিন। মহাপ্রভুর একটা মানে দিনের রুটিন এরকম ছিল, মহাপ্রভু সমুদ্রে স্নান করতেন, করে হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, দিয়ে তিনি আহ, জগন্নাথ দেবকে দর্শন না জগন্নাথ দেবের দর্শন করতেন। আর গদাধর পণ্ডিত টোটা গোপীনাথে গিয়ে গদাধর পণ্ডিতের কাছে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতেন। এটা তো তার প্রতিদিনের রুটিন ছিল। তো যখন হরিদাস ঠাকুরের ওখানে গিয়েছেন, ওখানে গিয়ে দেখছেন সনাতন গোস্বামী, আর সনাতন গোস্বামী কি করেছেন, মহাপ্রভু আলিঙ্গন করতেন জোর করে। সনাতন গোস্বামী চাইতেন না যে মহাপ্রভু আমাকে আলিঙ্গন করুক, কেন আমার এই শরীরটি, এই যে কন্ডুরেশা রোগ হয়েছে, তার ফলে মানে কি বলে, কোথাও কোথাও পুজ বেরোচ্ছে, কোথাও মানে এরকম রক্ত মানে হয়ে গেছে, আর সেইগুলো মহাপ্রভুর গায়ে লাগবে। তো মহাপ্রভু, সনাতন গোস্বামী এটা চাইতেন না। সরি, তো মহাপ্রভু এটা চাইতেন না। তো তখন সনাতন গোস্বামী একসময় কি করলেন, একসময় তিনি চিন্তা করলেন যে না, আমার এই শরীরটি মহাপ্রভু জোরপূর্বক আলিঙ্গন করে
তা আমি এই শরীরটি আর রাখবো না, এই শরীরটি আমি এই জগন্নাথ দেবের রথ হবে যখন, এই রথের চাকায় আমি আত্মহত্যা করব। তো এরকম পরিকল্পনা করেছেন। মহাপ্রভু গিয়েছেন দ্বিতীয় দিন, মহাপ্রভু আলোচনা করছেন, দেখো আজকাল কি বলে, কি কথাটা বলেছেন একজাক্ট মনে পড়ছে না, বলছেন যে আহ বলছেন যে অন্যের সম্পদের প্রতি মালিকানা দাবি করছে। তো এই কথাটা সকলে বুঝে উঠতে পারেননি। তখন মহাপ্রভু বলছেন খুলে যে এই সনাতন, সে আমার কাছে আত্মসমর্পণ করেছে, মানে আমাকে তার শরীরটি দিয়ে দিয়েছেন। তো আমাকে শরীরটা দিয়ে দিয়েছেন, দেওয়ার পরেও সে এখন মালিকানা দাবি করছে। কি রকম মালিকানা? যে আমার এই শরীরটি আমি জগন্নাথের রথের চাকায় বিসর্জন করে দেব। মহাপ্রভু কি বুঝাতে চাইছেন? মহাপ্রভু বুঝাতে চাইছেন যে শরীরটা তো আমাকে দিয়ে দিয়েছে সে, সেটা তো আমার সম্পত্তি। তো আমার সম্পত্তিকে কি করে সে নষ্ট করতে পারে? সে কি করে এটা প্ল্যান, মানে পরিকল্পনা করতে পারে যে আমার এই শরীরটা আমি রথের চাকায় বিসর্জন দেব? তো সম্পত্তিটা কার? সম্পত্তিটা হচ্ছে মহাপুরুষ সম্পত্তি, মানে ভগবানের সম্পত্তি। এই শ্লোকের তাৎপর্য বলছেন প্রভুপাদ, যে ভক্ত মনে করে তার এই শরীরটি হচ্ছে ভগবানের। যখন আমরা দীক্ষা গ্রহণ করি তখন বলা হচ্ছে আহ কি বলে, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। তো দীক্ষার সময় যখন আমরা দীক্ষা গ্রহণ করছি তখন আমার এই শরীরটি কাকে দিচ্ছি? গুরুদেবকে অর্পণ করছি। তো গুরুদেবের সম্পত্তি হচ্ছে তখন থেকে, তখন আর আমার সম্পত্তি থাকছে না। আমি গুরুদেবের কাছে আত্মসমর্পণ করছি, মানে এই শরীরটা হচ্ছে গুরুদেবের। তো এই শরীরের মধ্যে যা কিছু আছে, এই শরীরের ইন্দ্রিয়, শরীরের মন, শরীরের বুদ্ধি, শরীর শরীর সবকিছুই গুরুদেবের। আর গুরুদেব কার হয়ে গ্রহণ করছেন? ভগবানের হয়ে। ভগবান, ভগবানের প্রতিনিধি হিসাবে গুরুদেবও মনে করেন এই সবকিছু হচ্ছে ভগবানের। তো যখন আমরা গুরুদেবের কাছে আত্মসমর্পণ করছি, তার মানে আমার নিজের ব্যক্তিগত যে ইচ্ছা, নিজের যে আহ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা, তখন আমাকে বিচার করতে হবে যে আমি এই শরীরটি গুরুদেবের শরীর, এই শরীরটা কি কি কাজে আমি ব্যবহার করতে পারি। সেই রকম কাজেই ব্যবহার করব যে কাজের মাধ্যমে গুরুদেব, ভগবান প্রসন্ন হবেন। ঠিক এখানে অর্জুনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি তার শরীরটি ব্যবহার করেছেন ভগবান কৃষ্ণের। ভগবান কৃষ্ণ সেখানে এক তো হচ্ছেন তিনি ভগবান, আর দ্বিতীয় হচ্ছেন তিনি গুরু রূপে গুরুর ভূমিকা পালন করছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। তো অর্জুন তার সম্পূর্ণ শরীরটি কি করেছেন? গুরুদেবের সেবায়, হ্যাঁ, ভগবানের সেবায় সম্পূর্ণরূপে তিনি অর্পণ করে সেই গুরুদেবের সেবায় যুক্ত করেছেন সে শরীর। তো এটি হচ্ছে আমাদের কর্তব্য। আমরা যখন গুরুদেবের চরণে আত্মসমর্পণ করি, নিজেকে যখন সেইভাবে প্রস্তুত করি, এই জন্য প্রস্তুত করার জন্য কিছুদিন সময় লাগে। আমাদের ইসকনে তো দীক্ষা নেওয়ার কত 2 বছর, 3 বছর, 5 বছর, 7-10 বছর পর্যন্ত অপেক্ষা করে। গুরুদেব শিষ্যকে পরীক্ষা করেন, আর শিষ্য গুরুদেবকে পরীক্ষা করেন, এ কি আমার প্রকৃত শিষ্য হওয়ার যোগ্য?
হ্যাঁ, আমরা তো বলি হ্যাঁ অমুকের দীক্ষা হয়ে গেল, আমার হলো না কেন? না, আমি কি সেইভাবে প্রস্তুত হয়েছি যে আমার সম্পূর্ণ শরীরটি, আমার মন, আমার বুদ্ধি, আমার চেতনা, আমার যা কিছু সবকিছু কি সমর্পণ করার জন্য আমি প্রস্তুত? যদি প্রস্তুত না হয়ে যদি দীক্ষা গ্রহণ করলাম, ওই রকম হবে আমি দিয়ে দিয়েছি আবার তার উপরে মালিকানা দাবি করব। বুঝা গেল যে কথাটা এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ বলছেন। তখন বলবো কি, হ্যাঁ গুরুদেব আপনি কি বোঝেন, আপনি তো বোঝেন না আমার কি পরিস্থিতি। হ্যাঁ, আমার সংসারে এই সেই কত কিছু। হ্যাঁ, তখন এইরকম চিন্তাধারা আসবে। তার মানে আমি নিজেকে সম্পূর্ণরূপে, হ্যাঁ, সমর্পণ করতে পারিনি গুরুদেবের চরণে। তো সেটা আমাদেরকে বিচার করতে হবে। তাই এখানে বলছেন প্রভুপাদ যে তিনি জানেন যে তার দেহটি তার স্বরূপ নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয়। তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের। যখন তিনি তার দেহ, মন, বুদ্ধি, বাণী, জীবন, ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবা নিবেদন করেন, তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ হন। তাকে বলা হচ্ছে কৃষ্ণগত, তাই না? তখনই বলা হবে কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণ ভাবনায় তন্ময় থাকার ফলে তিনি জড় দেহটিকে নিজের স্বরূপ বলে মনে করার মিথ্যা অহংকার থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন। এটি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ বিকাশ। হ্যাঁ, এখানে সুন্দরভাবে প্রভুপাদ তুলে ধরেছেন আমাদের ব্যবহারিক জীবনের ক্ষেত্রে আমরা কিভাবে এই শ্লোকটি ব্যবহার করব। ওকে, ঠিক আছে, আমরা এখানে আজকে রাখি।